ইতিহাস সবারই খারাপ। ক্ষমতায় আসার আগে খুব বড় বড় কথা বলে, কারণ অন্য যে দলগুলো আছে তাদের থেকেও কিন্তু খুব একটা ভালো কিছু আশা করার উপায় নাই। অন্যান্য আমাদের যে আগের কালের যে নেতাগুলো ছিল তাদের তুলনায় অন্তত তারা শিক্ষিত। এই সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এদের বক্তব্য দেখলে বুঝতে পারবেন যে আসলে এরা কতটুকু রাজনীতিবিদ। তারা দেশ চালাইয়া দেখুক কিরকম করতে পারে, কিরকম আগাইতে পারে। এবং এই দেশে সবাইকে নিয়ে যদি ওনারা যদি নতুন করে একটা দেশকে নতুন করে গড়তে চায়, যে দ্বার প্রান্তে আছে তার থেকে নিয়ে অন্য দ্বার প্রান্তে যেখানে ভালোর দিকে যাবে ওইরকম কোন আইডিয়া তারা যদি নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই আমরা সবাই আশা করবো। রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় চাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দল বাদ দিয়ে যদি নতুন কোনো দল আসে, যে কেউ হতে পারে, সে দল নিশ্চয় হয়তো ভালো কিছু করতে পারে। তো বৈষম্যবিরোধী ছাত্ররা যারা নতুন দল করতে চাচ্ছে, আমি এই দলের পক্ষে। কারণ হচ্ছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, দুইটা দল আমাদের দেশে হচ্ছে মানে কিছুদিন থাকে আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে। তো বেসিক্যালি বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, সব দলেরই ম্যাক্সিমাম লোক হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখল, ভূমিদস্যুতা, এগুলো আমরা প্রায় প্রতিনিয়ত নিউজগুলোতে দেখতে পাচ্ছি। তো যদি এখন এই যে ইয়াং জেনারেশন, জেন জি যেটাকে বলা হয়, তারা যদি নতুন দল গঠন করে, তাহলে আমার মনে হচ্ছে নিঃসন্দেহে ভালো কিছু করবে দেশের জন্য। এই সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এদের বক্তব্য দেখলে বুঝতে পারবেন যে আসলে এরা কতটুকু রাজনীতিবিদ। আমার মনে হয় না বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই মানে আপনার হচ্ছে পেপার ছাড়া, মানে তাদের লিখিত বক্তব্য ছাড়া তারা কোনো বক্তব্য দিতে পারে। কিন্তু সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ বা বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে যারা আছে, তারা কোনো স্ক্রিপ্ট ছাড়া অনর্গল কথা বলতে পারে। তাদের স্পিড দেখলে মনে হয় দেশ যদি অরিজিনালি আগানোর সম্ভাবনা থাকে, এই ছাত্রদের মধ্যে থাকবে। দেশ পরিচালনা একটা বিশাল জায়গা। তো এখানে বেসিক্যালি যারা রাজনীতিবিদ, আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, তারা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি থেকে রাজনীতির সাথে সংশ্লিষ্টতা ছিল তাদের। কিন্তু বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারাও আজকে হঠাৎ আন্দোলনে কিন্তু আসে নাই। সেই কারণে আমার মনে হয় যে তারা যদি নির্বাচনে বা ক্ষমতায় আসতে পারে, তাহলে নিশ্চয়ই দেশ চালানোর ক্ষমতা তাদের মধ্যে থাকবে বলে আমি আশা করি। এইগুলাকে একটু দেখা দরকার। কারণ হচ্ছে অনেক বড় বড় মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়গুলোতে তাদেরকে আমি এক জায়গায় গেলে হুট করে কিন্তু সবকিছু জানার সুযোগ আমার নাও হইতে পারে। তো এটা একটা সময়ের ব্যাপার, সেই সময় ছাত্ররা কিন্তু নিচ্ছে। এবং এই উপদেষ্টা মণ্ডলী যারা আছে এখন বর্তমানে, তারা কিন্তু শিখতেছে যে একটা অধিদপ্তর, একটা মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করা লাগে। হ্যাঁ, তারা কিন্তু আছে ক্ষমতায় থেকেই তারা কিন্তু শিখতেছে। এই যে সময়টা তার হাতে পাচ্ছে, আমার মনে হয় এই সময়ের মধ্যে তারা প্রপারলি একদম গাইডলাইন পেয়ে যাবে যে একটা মন্ত্রণালয় কিভাবে চালানো লাগে। এই গণ অভ্যুত্থানে আমি দেখছি যে আপনার হচ্ছে মানুষ কি পরিমাণে এই ছাত্রদের পক্ষে ছিল। এই ছাত্ররা যদি নতুন দল গঠন করে, ছাত্রদের একটা জায়গা আছে এখানে, প্লাস হচ্ছে ছাত্রদের বাবা মা, এরা কিন্তু সবাই ছাত্রদের পক্ষে থাকবে। তারা যখন তাদের সন্তানেরা রাজনীতির সাথে জড়িত হয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগ বা বিএনপিতে কখনো ভোট দিবে না। সেই কারণে এই ছাত্রদেরকে নির্বাচনে আসার সুযোগটা অনেক বেশি। যেহেতু তারা দেশের একটা পরিবর্তন আনতে পারছে, যে একটা স্বৈরশাসন থেকে আমাদের বের করছে, তো সেই হিসেবে বলতে গেলে আশা করা যায় হয়তো তারা ভালো কিছু করবে। যেহেতু তারা তাদের নিজেদের জীবনের এত বড় ঝুঁকি নিয়ে, কারণ যেটা আমরা বুঝতে পারছি যে যদি এই কাজটা না হইতো, তারা কিন্তু বিশাল বড় একটা ঝুঁকিতে থাকতো। তো সেই দিক থেকে যেহেতু তারা একটা ঝুঁকি নিয়েছে, একটা কাজ করছে, তো আমরা সেই হিসেবে বলতে পারি হয়তো ভালো কিছু হবে। আর ওনারা যে হিসেবে কাজ করতেছে, খুব একটা আশাবাদী আসলে বলা যায় না। তারপরে আসলে আশা নেওয়া, মানে আশা করা ছাড়া তো আর এখানে কোনো ব্যাপার না, আর কোনো কিছু করার নাই। কারণ অন্য যে দলগুলো আছে তাদের থেকেও কিন্তু খুব একটা ভালো কিছু আশা করার উপায় নাই। ইতিহাস সবারই খারাপ, ইতিহাস যে ভালো এরকম বলতে গেলে তার কারণই নাই। সেই হিসেবে যেহেতু তারা ইতিহাসহীন, তো আশা করা যায় তারা হয়তো ভালো কিছু করবে। আর আমরা চাচ্ছি যে নতুন কিছু আসুক। আমিও যেহেতু একজন ছাত্র, সেই হিসেবে আমিও চাচ্ছি যে নতুন কিছু আসুক। কারণ ইতিহাস হিসেবে যারা আছে, অন্য যে দলগুলো আছে, তারাও আসলে খুব একটা ভালো কিছু করার মতো মানে কোনো একটা আশা দিচ্ছে না আমাদের, বা প্রত্যাশা তাদের কাছে রাখা যাচ্ছে না। তো সেই হিসেবে বলা যায় হ্যাঁ, আমি অ্যাটলিস্ট আমি বলবো যে তারা নতুন একটা দল করুক, এবং যদি সম্ভব হয় তাদেরকে আমরা ভোট দিব। যে কোনো বাঙালি দেখবেন যখন ক্ষমতায় আসার আগে খুব বড় বড় কথা বলে, তবে আসার পরে সবাই চেঞ্জ হয়ে যায়। এটা বাঙালির জন্য খুব বেশি সত্য, বৈশ্বিক ব্যাপারে হইলেও বাঙালির জন্য বেশি সত্য। তবে সেই জন্যই বললাম যে আসলে আগে থেকে আশা করার মতো কিছু নাই। কারণ বাঙালি ইতিহাস আসলে ভালো কোনো নেতা একদম 100% ভালো কোনো নেতা নাই, ঠিক আছে। যে বঙ্গবন্ধু আমরা জানি, সেও যে খুব ভালো ছিল, তার কিন্তু টোটাল যে ইতিহাস, আসলে ইতিহাস পড়লে কিন্তু দেখবেন সে যে একদমই ভালো ছিল এরকম কিছু না। তারও নিজের স্বার্থ ছিল বাংলাদেশকে স্বাধীন করার পিছনে।
আমরা যদি জিয়ার দিকেও যাই, আমাদের আরেক নেতা, সেও অনেক ত্যাগ করছে, কিন্তু তারও যে ইতিহাস একদম মানে খুবই ভালো সেটাও বলা যায় না। এছাড়াও যদি অন্যান্য ইতিহাসের দিকেও জানে, এই শেরে বাংলা, একে ফজলুল হক, মাওলানা ভাসানী, কেউই কিন্তু একদম কি বলে নিঃস্বার্থভাবে কোনো কাজ করছে ইতিহাস ঘাটলে পাবেন না, কারোটাই পাবেন না যে ইতিহাস একদম নিঃস্বার্থভাবে কাজ করছে। তো দেখা যাক কি হয়। আমরা হচ্ছে আশা নিয়ে যেহেতু এতটা আগাইছি, বাকিটা আশা নিয়েই থাকি, দেখা যাক কি হয়। এখন সবারই আশা আছে, যদি নতুন কোনো কিছু আসে, নতুন কোনো কিছু যদি তারা ভালোভাবে আমাদের দেশকে গুছানোর মতো কোনো আইডিয়া, নতুন কোনো আইডিয়া নিয়ে আসতে পারে। যেহেতু তারা ছাত্র, তারা পড়াশোনা করছে, জিওপলিটিক্স বা হাবিজাবি অন্যান্য আমাদের যে আগের কালের যে নেতাগুলো ছিল তাদের তুলনায় অন্তত তারা শিক্ষিত, তো ওই হিসাবে তাদের থেকে আশা করা যায় যে অন্তত তারা নতুন কোনো আইডিয়া নিয়ে আসবে বাংলাদেশকে গুছানোর মতো, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে এই যে দ্বারপ্রান্তে আছে তার থেকে নিয়ে অন্য দ্বারপ্রান্তে যেখানে ভালোর দিকে যাবে, ওইরকম কোনো আইডিয়া তারা যদি নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই আমরা সবাই আশা করব। অভিজ্ঞতা তো আর মানুষের হঠাৎ করে চলে আসে না। মানুষ যখন দায়িত্ব পায়, যখন দায়িত্ব সে নিয়ে যখন সে তাকে কন্ট্রোল করতে পারে, দায়িত্বটা তার মাথায় রাখতে পারে বা তার দায়িত্ব অনুযায়ী সে কাজ করতে পারবে, তখন তার থেকে আমরা বুঝবো যে না, সে অভিজ্ঞ বা আস্তে আস্তে তার থেকে আমরা কোনো ভালো ফলাফল পাবো। তো আসলে আগে থেকেই তো কোনো ফিউচার বা ভবিষ্যৎবাণী বলতে পারাটা খুব কঠিন, এখন দেখা যাক কি হয় আর কি। আমরা বর্তমানে দেখতেছি যে যারাই বড় বড় রাজনীতি করতেছে, মূল উদ্দেশ্য বাদ দিয়ে তারা আর কি রাজনীতি করতেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যতটা কল্যাণকর হওয়া দরকার তার থেকে বেশি এর থেকে খারাপই আমরা দেখতে পাচ্ছি। যদি এরকমের হয় তাহলে যে কোনো মানুষই মানে এ দ্বারা ফায়দা গ্রহণ করতে পারবে, যদি সেরকমের ইসলামের অনুযায়ী যদি রাষ্ট্র চলে। আর যদি ইসলামের অনুযায়ী রাষ্ট্র না চলে, যদি মন করা আমার দল আমার মত যদি আমি চালাই, যতই ট্যালেন্ট হোক, যতই মেধাবী হোক, দেখা যায় একসময় আমাদের এই দেশ দেখা যায় ইসলাম নামক শব্দটাই থাকবে বাকি, আর ইহুদি নাসারাদের মতো দেশ হয়ে যাবে। দল গঠন করা ভালো। এখন দেখা যাচ্ছে যে এখন যে পরিমাণে আমাদের সার্ভিস দেওয়া দরকার, আমরা মনে করছি যে এখনো ওরকমের আমাদের সার্ভিসটা আর কি পাচ্ছি না। যে দলই আসুক, যে আমাদের যাতে কল্যাণ হয় এবং জনগণের কল্যাণ হয়, যাতে সবাই তাদের অধিকার ফিরে পাক এবং কারো উপর জুলুম নির্যাতন না হোক এবং ইসলামী রাষ্ট্র হোক, এটাই আমরা তাদের কাছ থেকে আশা করি। তারা দেশ চালাইয়া দেখুক, তারা দেশ চালাইতে থাকুক, পাবলিক জনগণ দেখুক তারা কি কিরম করতে পারে, কিরম আগাইতে পারে বা কিরম ভালো করে। যে জায়গায় নাকি এত শক্তিশালী একটা আওয়ামী লীগের পার্টি তারা সরাই দিছে, তারা পারবো না, যে এটা কেমন করে বিশ্বাস হয়। আর তারা যদি মনে করেন এই নির্বাচনে যায়, নির্বাচন করে, তাহলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই নামটা তো থাকে না। তো এখনো আরেকটা করতে পারে, তারা সবারে লইয়া যদি, সবগুলোর নেতা লইয়া যদি ওই দেশ চালায়, তাইলে দেখুন তো কি অবস্থা। তাইলে এই ছাত্ররা থাকলে মনে হয় যে ওই অন্য অন্য দলের যে যারা নেতা আছে তারা কোনো অপকর্ম করতে পারবো না। ওই বেজাল তো ওইতেই পারে, তো এইটাতে ওই জায়গা থেকে টিকে থাকতে পারে নাকি, এটাই তো সমস্যা। তো আমি সেই জন্যই বলছিলাম যে সব দলের নেতা ভাতরে মিলিয়ে দেশটা যদি চালাইতো তাহলে এটা ভালো ছিল আমার মনে হয় বেশি। আমি যতটুকু আশাবাদী, যদি ছাত্ররা ওনারা যে একটা উদ্যোগ নিছে, যদি ওনাদের যদি ইসলামটাকে যদি ওনারা প্রাধান্য দিয়ে, ওলামায়ে কেরাম আছে বা দেশের শীর্ষস্থান বর্তমান যে ওলামায়ে কেরাম আছে, ওনাদের থেকে পরামর্শ নিয়ে ওনারা যদি দেশকে নতুনভাবে কোনো প্রেজেন্টেশন দিয়ে, মানে নতুনভাবে কোনো আইডিয়া নিয়ে তারা যদি সামনে এগোতে পারে, তাহলে এটা ঠিক আছে, ওকে। এখানে ইসলামটাকে প্রাধান্য দিয়ে, মানে সর্বোপরি এখানে আমাদের ওলামায়ে কেরাম, ছাত্ররা, মেয়েরা যারা আছে সবাইকে, সবার মত, সবাইকে এই দেশে সুন্দর করে সবাই বসবাস করবে এবং এই দেশে সবাইকে নিয়ে যদি ওনারা যদি নতুন করে একটা দেশকে নতুন করে গড়তে চায় এবং এটাকে সামনে প্রাধান্য দিয়ে যদি এটাকে যদি চায় যে হ্যাঁ ওনারা আসলে নতুন করে দেশটাকে নতুন করে করবে, তাহলে এটা ওকে।